তো গাইস আমি বাড়ি এলাম ওখান থেকে একটু আগে, তো আমি এবার রেডি হবো। অলরেডি দেখো 7:45 হয়ে গেছে, আমি অলরেডি লেট। কোথায় গেল মাছি? মাও কাজ করছে এখন, মাও যাবে এবার, বেরোবে এবার। তো আমি আগে চলে যাবো, তো মা আসবে। যদি গাড়ি নিয়ে আসতে হয় আমাকে আনতে আসতে হবে। ঠিক আছে চলো আমি হয়ে যাই রেডি, তারপর বেরোতে হবে, কারণ রাত যখন একটা পড়ে যাবে না হলে। আছে লোক অনেকে, তবু আমি থাকলে দেখবো এদিক ওদিক। চলো আমি রেডি হইনি, বেশি ফালতু না বকে, তোমাদেরকে তারপর রেডি হওয়ার পর আমার লুকটা দেখাচ্ছি। আর ওখানে গিয়ে আমি কি কি করি, কি কি খাই না খাই, কেমন কি লোকজন আসে, সব তোমাদের দেখাবো। তো গাইজ আমি এখন হয়ে গেছি রেডি। দেখো এটা আমি পরেছি, তোমাদের থাম্বনেলে ভালো ছবি দেবো, যেটা তুলবো DSLR এ, আর ওখানে গিয়ে দেখাবো তোমাদের কেমন লাগে। তুমি কখন বেরোবে? ঠিক আছে গাইস, আমার এখন 8:30 15:09 করে বেরোবে। বেরোক 15:09 নয়, 8:30 দিয়ে বেরোবে। 8:30 মধ্যে আমরা পৌঁছে যাবো, ঠিক আছে? চলো আমি বেরিয়ে যাই, তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি কেমন কি পরিবেশ হয়ে আছে এখন। আমাদের বিয়ে হচ্ছিল এই হলটায়, চায়না হল। পাশেই দেখো মাংসর দোকান আছে, এখান থেকে মাংস সাপ্লাই পেয়েছি আমরা। আর এই হচ্ছে আমাদের বর আর কনে, এই ভেতর দিয়ে যেতে হবে। দেখবো আমাকে এখন দেখাবো। এই দেখো ঢুকলাম এখান দিয়ে, ঢুকে দুদিকে রাস্তা আছে। সামনে ওই যে গোলাপি গোলাপি যে খোলা আছে দেখছো ওটাতে দেয়ালগুলো, ওইটা হচ্ছে জিম। দেখো এটা হচ্ছে নিতকনে, এরও আজকে বিয়ে দেওয়া হবে। তো লজ্জা করে না তুই পকোড়া খাচ্ছিস? খুব সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে, খালি চেনা যাচ্ছে না। চিনতে পারলেই হবে। সাব্বাস, তাহলে বেরিয়েছে, বেরিয়ে পড়ি। তার মানে ছাড়ে না, চোখগুলো লাল লাল হয়ে গেছে কেন? এদের কাজ নেই, কাঁদছে। আর আমাদের স্টলে ছিল কফি, এখানে ছিল চিকেন পকোড়া, যেটা ফাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে ফিশ বল, আর এদিকে আছে আইসক্রিম, যেটা প্রীতম দা আমাকে দেখো যেতেই বলছে এটা খেয়ে নে, তুই গাড়ি থেকে পড়ে গেছিস, তুই খেয়ে নে, এরকম করে রাখাচ্ছি। যাই হোক কি বলবো আর। আর এদিকে আছে ফুচকা, যেটা আমি একদমই খাইনি। আর স্টলে ছিল পান। দেখো এত রকম কিছু রাজা স্টলে রেখেছিল, অনেক টাকা খরচা করলো নিজের রাজা, সব টাকা দিয়ে। আর আমাকে খাওয়ানোর সময় যত জ্বালা ছিল। আমাদের দিদির বিয়েতে আমরা পেয়ে গেছি আমাদের নেক্সট জামাই, আমরা জামাই পেয়ে গেছি গাইস নেক্সট টার্গেটে। সানি আসবে না? সানিয়া দেখো এখানে এখানে দিয়ে দিয়েছে তোকে কাজ করতে। দেখো আকবর সব, আচ্ছা ভাই বানিয়ে গেছে। এই ছেলেটাকে দেখছেন, এই ছেলেটা হচ্ছে 2020 সাল থেকে ট্রাই করে যাচ্ছে ইউটিউবার হওয়ার, ঠিক আছে? এই ছেলেটা 2020 সাল থেকে একটা চ্যানেল খুলেছিল রাস্তার রোমিও বলে, ঠিক আছে? ভালো রকম কন্টেন্ট বানাতো, ছেড়ে দিচ্ছে। রাস্তার রোমিও ঘরে খুব ভদ্র, ঠিক আছে? সবসময় রাস্তাতেই আমাদের দেখতে হবে, ঠিক আছে? এই জন্য রাস্তার রোমিও, ঠিক আছে? সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ বন্ধু, সরকারি নকরি মালিক। চলো এরা এসছে, এখন এদেরকে দিয়ে কাজ করে নিচ্ছি আমি। এরপরে আমি আর কি কি করি, ঠিক আছে? আশেপাশে অনেক খাওয়ান দাওয়ান হচ্ছে, এখান থেকে আগেটা অনেক খাওয়ান দাওয়ানো হবে। দেখতে থাকো আর কি মজা হয় না হয়। এখন এসেছিলাম আমি জামাইকে আনতে, আসার আগে একটা ঘটনা ঘটে গেছে। সুজারের নতুন গাড়ি আমি ফেলে দিয়েছি, যেটার জন্য আমার খুবই খারাপ লাগে। আমার এখন দেখতে পাচ্ছেন দেখো সরে টরে গেছে, চলে যায় না মানে এই প্যান্ট হয়ে গেছে, এখানে দেখো প্যান্টটা হয়ে গেছে, একাকার হয়ে গেছে। আমার খুবই খারাপ লাগছে, নতুন গাড়ি ফেলে দিতে আছে। এখন জামাইবাবু আসছে, দেখো এই এটাতে আমাদের বাজনা আছে, আর পেছনে একটা গাড়ি আছে, সেটাতে আছে জামাইবাবু। তো খুবই খারাপ যে মজাটা করছিলাম, মজার মানে 25% হয়ে গেছে। আর প্যান্ট ছিঁড়ে গেছে, আসতে আসতে প্যান্ট 250 টাকা দাম, 2 টাকার গাড়ি ফেলে দিচ্ছি, তাহলে খুব গায়ে লাগে। কিছু মনে ও এখন খুব আমার বলছে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ওরা তো অত যা আসে না, ঠিক আছে? কিন্তু আমার নিজের খারাপ লাগে। যাই হোক যা হয়ে গেছে আর মানিয়ে দিতে হবে। কলেজে এসে গেছে, ঠিক আছে? আর আমি ওইখানটা পড়ে গেছি, ওই বাম্পারটার ওখানে।
সব ক্যামেরা ছবি তুলছে। আর তারপর প্যান্ট ট্যান্ট চেঞ্জ করে এসে দেখি বরযাত্রীও এসে গেছে। এ দেখো আমাদের জামাইবাবু এখানে বসে পড়েছে, সবাই দেখা টাকা করছে জামাইবাবুর সাথে। আর ওখানে আমাদের দিদি ফটো শট করছে। ওখানে এসে গেছে আমাদের বন্ধুগণ, এরা এখন আছে, বাকি সব বালি গেছে খেয়ে দে। ঠিক আছে বল, কি বলবি বল। এখানে গাইস খাওয়ান দাওয়ান হচ্ছে, ক্যাচাল পার্টি হচ্ছে এখানে। দেখো ইনস্টাগ্রামে তো ছাড়বো নি, ইউটিউবে আমি ছাড়বো। তুই আমার কন্টেন্টের মধ্যে এসেছিস কেন? ওখানে ভিড় দেখো গাইস, আজকে পূজা দিয়ে হচ্ছে সেলিব্রিটি। ঠিক আছে, শত ভিড় দেখো, সাথে হাত মেলাতে গেছে। তাহলে বিয়ের আগে যে যে গালাগালি পারতো সবাই এখন এসে গেছে হাত মেলাতে। ঠিক আছে, ওই ওখানে একজন এসছে, চ দেখা করে আসবি। ওই একটা তসর কালারের জামা পরে বসে পাঞ্জাবি মতন ওই ঘরটায় বসে আছে, যাবি দেখা করতে? এরকম দেখতে অনেকটা। এখন বড় বসে যাবে এখানে, আশীর্বাদী টাশীর্বাদী সব শুরু হবে। গাইজ বসে পড়েছে, 10:30 বাজতে না বাজতেই। ঠিক আছে, মানে এইসব ছেলেদের দেখলে বোঝা যায় যে সালা এইসব বিয়ের বাড়িতে খেতে আসে শুধু। মাসির ছেলে কে? মাসির ছেলে কি নেবে? শশা? শশা? আমি সেই আগেকার দিনে এসে ক্যামেরাম্যানের মতন হয়ে গেছি, খাবার সময় গিয়ে গিয়ে আলোটা দেখি। আর এদিকে দেখো গাইস, গ্রুম অলরেডি মণ্ডপে এসে বসে পড়েছে। আমি বললাম চার মাস, তুমি গোবার বলছো বলো। হয়ে গেল মালা বদল এখানে। হ্যাকেল করছে, হ্যাঁ বসে পড়ছে বিয়েতে করতে। গাইস এখন বসে পড়েছি খেতে। মানে এই দেখো মেনু, স্যালাড, রাই, পনির পাসিন্দা, রুমালি রুটি, চিকেন বা ভেজ তরকা, চিলি এঁচোড়, ফুচকা পোলাও, চিকেন, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ,
আর দেখো স্টলে কি কি ছিল, চিকেন পকোড়া, কফি, ফিশবল, ফুচকা, পান, আইসক্রিম। ফার্স্টেই আমাদের দিয়ে দিয়েছে লেবু, তারপর দিয়ে দিয়েছে দেখো স্যালাড, দিয়ে দিয়েছে স্যালাড। এখন অনেক আইটেম আছে, আমরা খাবার সবাই খেতে বসছি। এখন আমাদের অনেক বন্ধু আসবে, ঠিক আছে? এখন অনেক বন্ধু আসে না যারা খেতে গেছে অন্য জায়গায় কেউ খাবে, ঠিক আছে? এটা একটা ধরুন আচার দিয়ে দিল, এর সাথে পানির বাসিন্দাটা দেবে, ঠিক আছে? আমার কাছে একা যার জন্য লেট হচ্ছে, ম্যাচ করে দিতে হবে। তাহলে এখন একটু ভিডিওটা পজ রাখছি। এখন আমাদের দিয়ে গেছে পানির বাসিন্দা, দেখো পনির। রুমালের রুটি দিয়ে গেল আমাদেরকে, রুমালের রুটি। এবার আমাদের চিকেন দরকার, ঠিক আছে? চিকেন দরকার, রাইস দিয়ে গেছে, এটা ফুচকা পোলাও, আমাদের চিলি এঁচড়। চিকেন দিয়ে গেল আমাদের, এটাতে আমি রুটি খাবো, ভাত কম নিয়েছি, রুটিটা খাবো, রাত্রিবেলা হয়ে গেছে, তো রুটি খাওয়াটা বেস্ট। মাংসটা দারুণ হয়েছে, স্পাইসি হয়ে গেছে। স্পাইসি হচ্ছে খাবারটা মেরে দে, একটু মাংস বাইকের ভিডিওটা চিকেন কাকে দেবো, এক পিস চিকেন একটু গ্রেভি দিয়ে দেবে। ওহো ওহো ওহো, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। রাজকীয় বাইট দেখো, একটা পেঁয়াজ দিয়ে দিয়ে যাবে গাইস, দাঁড়ু দাঁড়ু দে। চাটনি গাইস, চাটনি গাইস, পাঁপড় দিয়ে মাখিয়ে, আহা। তা তোমরা জানাবে কারা কারা এমন করে খাও। ও হো হো হো, মাংসটা শেষ করে দাঁড়াও। কমলাভোগ মিষ্টি, মিষ্টি তোরা লাইক করে নাও, রসের মিষ্টি খাচ্ছি একটা। আহা আহা, ঝরে ঝরে পড়ছে। এক গালে এক গালে এক গালে নাও, ওয়াও। হ্যাঁ দাও দাও। আহা আহা আহা, এক গালে আহা, ও হো হো ও হো ও হো হো, ঝরে ঝরে পড়ছে। ওয়ান বাইট, ফুল বাইট। আমার বৃষ্টি নেই, আমার একটু কম মিষ্টি খাই। আমি মিষ্টি অতটা লাইক করি না, এই তো দেখো না।
খেতে বসে সালা পেটে লাগা শুরু হয়ে গেছে। আইটেম সমস্ত কিছু শেষ, আর কিছু নেই বাকি। আইসক্রিম স্টলে অনেকগুলো খেয়ে নিয়েছি, আছে এখন বাটি চলে বিয়ে কমপ্লিট হয় না, বিয়ে কমপ্লিট দেখাও তোমাদেরকে কি হয় না হয়, ঠিক আছে। তো গাইস বাবু এখন খেয়ে দেয় উঠতে পারে না। ও বাবা আমাদের এই অবস্থা, আমরা হ্যাবক অনেক কিছু খাইনি কারণ অনেক রাত হয়ে গেছে। যতটা চেপে খাওয়া যায় আমরা খেয়েছি, সব আমাদের পাতের অবস্থা। এটা আমার একটু ক্লিন থাকে সবসময়, ঠিক আছে, একটু ক্লিন। কত কেজি খেলি? তো গাইস আমাদের এখানে দিদির বিয়ে হয়ে গেছে, আমরা যখন খেতে গেছিলাম তখনই সিঁদুরদান টিঁদুরদান সব কমপ্লিট। আর কি কাজ বাকি আছে, অল্প হয়তো সামান্য কিছু বাকি আছে। জামাই ওখানে কি করছে, ঠিক আছে, ওখানে কি জানি না, দেখো কি হচ্ছে। বাড়ি যাওয়ার আগে ছবি তুলে দিয়ে দেবে। কি রে বাড়ি যাওয়ার আগে ছবি তুলে দিয়ে যাবে। ইয়েস ব্লগিং। নিশ্চয়ই যে ঘুমোবে ছেলেটা, মজা করছি। এরকম ভাবে যে বিয়েটা হচ্ছে, এটা কি এটা করছে, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, ঠিক আছে। এখান থেকে ক্যাপচার করতে পারছি পুরোটা, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তোমরা যদি কেউ আগে থেকে দেখে থাকো সেটা কমেন্টে জানিও। ঠাকুর মধ্যে পেছন দেখাচ্ছে। তো গাইস বিয়ে কমপ্লিট, কেন ফটোগ্রাফি চলছে, ফটোগ্রাফি করে নিচ্ছে এখন। হাল্লা হয়ে গেছে এরা করে, যা হচ্ছে সালা সব কাজ সকাল থেকে আমি করলাম, ঠিক আছে, সব কাজ আর এই সালা হাল্লা হয়ে গেছে। যাই হোক দেখা যাক এবার আইসক্রিম আমাদের মার্কেটে আছে কিনা, আশা করি আর খাবো না, ঠান্ডা। গাইস এখন আমাদের বেজে গেছে 1:03 অলরেডি, দেখো সব এখন বসে আছে। আর ওখানে বড় বউ খাচ্ছে আগেটা, ওখানে খাওয়ান দাওয়ান হচ্ছে। চলো আজকের ভিডিও এখানে শেষ হয়ে গেল। বড়দা ওখানে বসে বড়দা খাচ্ছে, রাত্রি 2টোর সময় সালা খেতে এসছে। একটা ব্লগারদের কাছে ওটা 2টো, ওই 2টার সময় আপলোড করবে, ঠিক আছে। এই তো আমি এখানে বসে আছি, তো কি নেই না ব্লগার 1টা বাজে বা 2টো বলছি, 1টা বাজে। চলো গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্টে ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলের প্রথম হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে। চলো হ্যাপি ম্যারেড লাইফ, ওকে টাটা। আমি এইসব ঘরে ঢুকলাম, দেখো। চলো গুড নাইট, টাটা।